শেখ হাসিনার নির্যাতনে খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে। তারেক রহমান। শেখ হাসিনার দুঃশাসনে অবিরাম নির্যাতনের কষাঘাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা খালেদা জিয়ার উপর জেল জুলুম সহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ তার জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি। এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল। সারা দেশকে অবরুদ্ধ করা হয়েছিল। তিনি আরও বলেন, আজকের দিনে আমি ৮২ থেকে ৯০ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহুর ও মাগফিরাত কামনা করি। গণতন্ত্র পুনরুদ্ধারের এ স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। তারেক রহমান বলেন, অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর ১৯৯০ সালের কে দিনে রক্তপিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ ৯ বছর খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। গড়ে তুলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় ৯০-এর ৬ ডিসেম্বর এদিনে ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা ২০২৪ সালের ৫ অগস্ট এক হিংস্র ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পরাস্ত করে। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র শৃঙ্খলমুক্ত করেছি। আর এই আন্দোলনের প্রধান নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে ইতিহাসের ভয়ঙ্করতম নির্যাতন। সেজন্য আজকে তাকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে এক কঠিন সময় পার করতে হচ্ছে।